মানবিকতার নজির রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। বিগত প্রায় ৫-৬ মাস ধরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীর বর্তমান ঠিকানা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের হাসপাতালের ফিমেল মেডিসিন বিভাগ। শহরের কোনো এক রাস্তা থেকে অসুস্থ অবস্থায় তরুণীকে উদ্ধার করে এই হাসপাতালেই ভর্তি করে দিয়ে গিয়েছিল পুলিশ, কিন্তু তারপর থেকে ওর খোঁজ নিতে আসেনি কেউই। আয়া, মাসি থেকে ওয়ার্ড বয় কিংবা সিস্টার থেকে ডাক্তার, সকলের দেখভালের মধ্য দিয়েই দিন কাটাচ্ছে তরুণীর। আজকের দিনে দাঁড়িয়ে মানবিকতা সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে বিলীন। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটুক বা রক্তাক্ত অবস্থায় কেউ পড়ে থাকুক, উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আজ সাধারণ মানুষের কাছে দুর্ভোগের সমান। তবে দুর্ঘটনা কিংবা আহতের ছবি তোলা বা সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়াটা কোথাও যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতে বিভিন্ন সময় মানবিকতার অভাব দেখা যায় বিভিন্ন হাসপাতালগুলিতেও, যার ফলে ভুগতে হয় রোগী কিংবা রোগীর আত্মীয়দের। কিন্তু মানুষের সেই ভাবনা যে সম্পূর্ণরূপে সঠিক নয়, তার প্রমাণ দিল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। দীর্ঘ কয়েক মাস ধরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ঠিকানা ফুটফুটে মিষ্টি চেহারার এক মানসিক প্রতিবন্ধী তরুণীর। তার নাম জানা নেই কারোর, ঠিকানাও জানেন না কেউ। বিগত প্রায় ৫ থেকে ৬ মাস তার বর্তমান ঠিকানা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফিমেল মেডিসিন বিভাগের ৪৫ নম্বর বেড। আয়া, মাসি থেকে ওয়ার্ড বয় কিংবা সিস্টার থেকে ডাক্তার একজন ফুটফুটে মিষ্টি চেহারার তরুণীর খেয়াল রাখছেন সকলেই। তাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে উত্তরে সে শুধু হাসে। গত ৫-৬ মাস আগে রায়গঞ্জের কোনো এক রাস্তা থেকে অসুস্থ অবস্থায় তরুণীকে উদ্ধার করে এই হাসপাতালে ভর্তি করে দিয়ে গিয়েছিল পুলিশ, কিন্তু তারপর থেকেই ওর খোঁজ নিতে আসেনি কেউ। মেডিকেলের বিভিন্ন স্তরের কর্মীদের দেখভালে প্রায় ৪-৫ মাস হয়ে গিয়েছে সে এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু কেউ আজও ওকে নিতে আসেনি। আয়া, মাসিদের আনা বাড়ির খাবার খেয়েই দিন কাটে তার। ওয়ার্ডের সিস্টার ডাক্তারদের দেখভালই এখন ওর যত্ন। তাও ৬-৭ মাস ওর কেউ নাই, মানে রাস্তায় পড়েছিল, নিয়ে এসে পুলিশরা ভর্তি করছে। তারপর থেকে আমাদের হসপিটালে গ্রুপের লোকই আমরা দেখছি। এই মনে করো আমাদের দিনের ব্যাচের লোক আমরা দেখছি, রাত্রের ব্যাচের লোক রাত্রে দেখছে, মানে দেখে শুনে রাখছি। এখানেই খাওয়া দাওয়া, এখানেই জামা কাপড় সব দেওয়া হচ্ছে। জামা কাপড় তো আপনারাই দিচ্ছেন মনে হয়? হ্যাঁ, আমরাই দিচ্ছি। এখান থেকে সরকার থেকে মনে করো সরকারের আন্ডারে তো সবই আছে, যেহেতু এখানে আমরা দেখছি সবাই মিলে দীর্ঘদিন থেকে আছে? দীর্ঘদিন ধরে। তো আপনারা যেটা বাড়ি থেকে খাবার তৈরি করে আনেন, সেখান থেকে না, সেখান থেকে ও চাইলে আমরা দিই। আর তাছাড়া প্রত্যেকটা পেশেন্ট পার্টি ওকে কেন সবাই ভালোবাসে, সবাই ওকে জামা কাপড়ও এনে দেয়, খাবারও দেয়, এমনি ভালো। কি চাইছেন? চাইছি ওকে একটা মানে ওর একটা নির্দিষ্ট জায়গা হোক, বা ওর বাড়ির লোক যদি থাকে সেগুলো খোঁজ খবর করে ওর হাতে উঠাই দিলে আরও ভালো হয়। আমাদের এখানে ডক্টর, নার্স, আয়া, মাসি বা অন্যান্য স্টাফরা ওনারা খুব হেল্প করছে। ওনাকে জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া এ করা সব কিছু ওনারাই করছে, কারণ ওনার বাড়ি এটাই হয়ে গেছে এখন। যদি ওনাকে কোনো হোমে বা অন্য কোনো জায়গায় ব্যবস্থা করা যায় তাহলে আমাদের পক্ষেও সুবিধা হয়, কারণ ওয়ার্ডটা নোংরা যাতে না হতো, ওয়ার্ডটা ক্লিন হতো। কারণ একজনের পেছনে আমাদের এত স্টাফ ইনভেস্ট হয়ে যাচ্ছে, তো এই একই কাজের জন্য আমরা ৪-৫ বার আমরা ওই রুমটাকে ক্লিন করছি, সিকিউরিটিকে পাঠাচ্ছি যে ওনার কোনো ক্ষতি না হয়, কেউ যাতে কোনো লুজ বিহেভ না করে। আমরা চেষ্টা করছি যাতে ওনার ভালো হোক। আর আপনারা একটু করুন যাতে ওনাকে কোনো হোমে বা অন্য কোনো জায়গার ব্যবস্থা করে। কোথা থেকে আনা হয়েছিল এরকম কোনো? না, এরকম কোনো নেই। ২-১ পুলিশ পার্সোনাল এসে অ্যাডমিশন করে যায়, তারপরে এখানেই তার পুরো বাড়ি হয়ে গেছে। মানে নার্স বা ডক্টরস বা অন্য স্টাফ, এনার বাবা মা আত্মীয় স্বজন এনারাই। আত্মীয় স্বজন থাকতে কেউ নেই? না, ওনার কেউ নেই। মেডিকেলে চিকিৎসা করাতে আসা রোগীদের আত্মীয়রাও খেয়াল রাখেন তরুণীটির। আত্মীয়দের কেউ কেউ নাকি ওকে পোশাকও দেন। হ্যাঁ, কথা সত্যি। তারা নিজের মেয়ের মতনই দেখছে। তার যখন যেটা দরকার, তার খাওয়ার দাবার টাইম হয়তো একটু ১৯-২০, কারণ তারাও ব্যস্ত আছে, তার মধ্যে যতখানি সময় পাচ্ছে তাকে কেয়ার নিচ্ছে, তাকে নিজের মেয়ের চোখেই দেখে। তার এমনি কোনো অবহেলায় কোনো যত্ন অবহেলা কিছুই হচ্ছে না, যত্ন সঠিকই হচ্ছে।
আর তার থেকে বড় কথা, সব থেকে বড় কথা, মাসিদের আন্ডারে আছে, দেখাশোনার মধ্যে আছে। বাইরে থাকলে ওনার, আমি যেটুকু শুনেছি যে ওর বাইরে সেরকম বাড়িতে কেউ নেই ওকে দেখে শুনে রাখবে বলে। কারণ ওনার বোধ হয় বাড়িতে ফ্যামিলি মেম্বারও, বাবা বোধ হয় নেই, মাও বোধ হয় একটু মেন্টালি ডিস্টার্ব। তো এখানে আছে, একটা কেয়ারে আছে, যত্নে আছে, মাসিদের চোখে সিস্টার, যারা অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ, তারাও সবাই জানে এতদিন ধরে আছে, এত বছর ধরে আছে। আর কোনো অবহেলা আমি যে কদিন আমার পেশেন্ট আছে আমি দেখিনি এর মধ্যে। সকলেই চান একটা নির্দিষ্ট স্থায়ী এবং সুনিশ্চিত ঠিকানা হোক ওর। সে যাই হোক না কেন, ওকে মেডিসিন ওয়ার্ডে 5 তলা থেকে নিচে নামতে দেয় না ওয়ার্ডের কেউই, পাছে ওর রূপ ওর জীবনের জন্য কোনো অভিশাপ না হয়ে দাঁড়ায়। তাই সবাই নজরে রাখে ওকে। এই অবস্থায় সকলের কামনা ওর একটা নিরাপদ স্থায়ী ঠিকানা তৈরি হোক, কিন্তু সে ব্যাপারে আজও কোনো পদক্ষেপ কেউ নিয়েছেন বলেও জানা যায়নি। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।